20,000 টাকার বান্ডিল পেলে আমরা খুশি হই, মাসে চাকরির বেতন পেলে আমরা খুশি হই, টাকার বান্ডিল পেলে আমরা খুশি হই। আর নবীর মতন নিয়ামত পেয়ে আমরা খুশি হতে পারি নাই, এমন কিছু পাবলিক আছে নাকি নেই? আছে নাকি নেই? এমন এক নবীর জন্ম হলো, এমন এক নবীকে পাঠাইলাম। কে বলতেছে? আমি এমন এক নবীকে পাঠালাম। নবীর আগমন হলো, আগমন মানে জন্ম, জন্ম মানে মিলাদ, মিলাদ নিয়ে আল্লাহ পাক আলোচনা করতেছেন। এমন এক নবী পাঠালাম যিনি সমস্ত জগতের জন্য রহমত। সেই এক নিয়ামত দুনিয়াবাসীর কাছে প্রেরণ করেছি। নবীর জন্ম নিয়ে আল্লাহ পাক আলোচনা করতেছে। এরপরে কিছু অনুষ্ঠান আছে পারিবারিক খুশি হয়, কিছু অনুষ্ঠান আছে পুরো দেশ খুশি হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, ঠিক কিনা? আমরা খুশি না বেজার? একটা দেশ পাইলাম, একটা পতাকা পাইলাম, একটা জাতি স্বাধীন হলো, আমরা খুশি হলাম। নবীর মিলাদের দিন শুধু একটা দিন, একটা দেশ, শুধু আরব দেশ স্বাধীন হয় নাই, সারাটি পৃথিবী স্বাধীন হয়েছে। আমার নবী আসার আগে পরিবেশটা দূষণ ছিল, মানুষ মানুষকে খুন করত, মেয়ে সন্তান হলে জীবন্ত দাফন করে দিত, নিজের মা নিজের সন্তানের সাথে জেনা করত, কাবা শরীফের চতুর্দিকে উলঙ্গ হয়ে মানুষ তাওয়াফ করত, নারী পুরুষ কাপড় চোপড় ছাড়া তাওয়াফ করত। যে কাবা শরীফের দিকে প্রত্যেক দিন আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফত আল্লাহু আকবার বলে কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়ি, সেই কাবার চতুর্দিকে 360টি মূর্তি ছিল। 360 মূর্তি ছিল। নবী আসার পর জাল হক ওয়াজাহাকাল বাতিল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর একটা মূর্তিও আর থাকলো না, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। মায়ের হক কি জিনিস মানুষ চিনত না, জানতো না, আল্লাহর পরিচিতি মানুষ জানতো না। এমন একটি পরিবেশে হুজুর এসেছেন 500 বছর পরে। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে 500 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী রাসূল আসেন নাই। আমার নবীর আগমন হলো, পৃথিবীর মানুষের মানবতার বিজয় হলো। সুবহানাল্লাহ, জোরে বলেন নাই? 20,000 টাকার বান্ডিল পেলে আমরা খুশি হই, মাসে চাকরির বেতন পেলে আমরা খুশি হই, টাকার বান্ডিল পেলে আমরা খুশি হই। আর নবীর মতন নিয়ামত পেয়ে আমরা খুশি হতে পারি নাই, এমন কিছু পাবলিক আছে নাকি নেই? আছে নাকি নেই? আমি কারো সমালোচনা কারোর অভ্যাস নাই, আমি নাম ইন্ডিকেট করে বলছি না। সবাইকে খুশি হওয়া উচিত নবী পাক ইসলামকে পাওয়ার পর। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মিলাদ খুব গুরুত্বপূর্ণ বলে কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে এসেছে, যেমন সূরা মায়েদা 15 নম্বর আয়াত, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম, মিলাদুন নবী আপনারা বুঝেন, দেখেন কোরআন শরীফ, তোমাদের কাছে এসেছেন, আশা মানি নবীর আগমন হলো, নবীর জন্ম হলো, নবী এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন। 570 খ্রিস্টাব্দে আপনারা যারা হিসাব করেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরিফ নিয়েছেন, রব্বুল আলামিন বলেন তিনি হলেন নূর, তিনি আসার পর সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। এই দুনিয়া অন্ধকার নিমজ্জিত ছিল, দুনিয়ার মানুষ নামাজ জানতো না, তাওহীদ জানতো না, তাওহীদের কোনো পরিচিত ছিল না। ছিল? মানুষ তাওহীদ বলতে কিছু জানতো না, রেসালত বুঝতো না, বেলায়ত জানতো না, মা বাবার খেদমত বলতে কিছু ছিল না, কোরআন শরীফ জমিনে ছিল না, হাদিস শরীফ এই পৃথিবীতে ছিল না, একটা মসজিদও দুনিয়ার মধ্যে ছিল না। হাজার হাজার মসজিদ হলো, কোটি কোটি মসজিদ হলো, কোটি কোটি মাদ্রাসা হলো, কোটি কোটি আল্লাহ পাকের আউলি ইকরামদের মাজার শরীফ হলো। সবটুকুন আল্লাহর নবীর আগমনের পরে হয়েছে, ঠিক কিনা? হুজুরের মিলাদ
গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে, তোমাদের সকলের কাছে। এই যে দেখেন, কোরআন শরীফ পড়বেন আর কোরআনের তাফসীর দেখবেন। কোরআন শরীফ আপনি পড়লে হবে না, এটা তাফসীর দেখতে হবে। এই আয়াতের অর্থটা কি, এই আয়াতের ব্যাখ্যাটা কি, তা দেখার জন্য তাফসীরের শরণাপন্ন হতে হবে। সূরা বলেন সুবহানাল্লাহ। তোমাদের সকলের কাছে তার মানে কি? আমার নবী তো শুধু মক্কার নবী নন, শুধু মদিনার নবী নন, সকল সমস্ত জাতি, সমস্ত মানুষের নবী, সমস্ত সৃষ্টির নবী তোমাদের সকলের কাছে। তার মানে এই 26 সাল পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আল্লাহ বলছেন তোমাদের কাছে এসেছেন নূর, আমার নবী এসেছেন। আরেক নিয়ামত দিলাম, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, সেটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ আল্লাহর নিয়ামত, আর আমার নবী আল্লাহ পাকের। এই দুটি নিয়ামত দিলাম, রব্বুল আলামিন মানুষকে এটা স্মরণ করে দিলেন, উল্লেখ করে দিলেন। তাহলে মিলাদের কথা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন তোমাদের কাছে নবী এসেছে, নবীর আগমন হয়েছে, নবীর মিলাদ হয়েছে, এ কথা আল্লাহ বলতেছেন। তাহলে মিলাদুন নবী যদি শিরিক বিদআত হতো, কোরআন শরীফের যথেষ্ট আয়াত আছে যেখানে নবীর আগমন নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। 2 নম্বর সূরা নিসা 170 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ক্বাদ জাআকুম বুরহান, তোমাদের কাছে আমি আল্লাহর দলিল এসেছে, আমার নবী এসেছে। সুবহানাল্লাহ বলুন। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, অর্থাৎ আমি আল্লাহ তোমাদের জন্য সেই নবীকে পাঠিয়ে দিলাম। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, সুস্পষ্ট একটা নূরানি কিতাব, তার মানে কোরআন শরীফ আমি পাঠিয়ে দিয়েছি। তোমাদের কাছে দলিল এসেছে, দলিল, বুরহান। বুরহানের মানে কি? দলিল। আমার নবীকে আল্লাহ দলিল বলতেছে। তিনি এমন দলিল, যে দলিলকে আসার পর সত্যকে আর অ্যাভয়েড করা যায় না, সত্য প্রকাশিত হয়ে যায়, আল্লাহর অস্তিত্ব প্রকাশ হয়ে যায়, কাবা শরীফের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, মদিনা শরীফের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, সত্য বিকশিত হয়। এমন একটা দলিলকে আরবিতে বুরহান বলা হয়। পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাবে এখানে বুরহান মানে আমার নবীকে বোঝানো হয়েছে। তার মানে আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে বুরহান এসেছে, দলিল এসেছে, অর্থাৎ নবীজি এসেছেন, নবীর জন্ম হয়েছে, নবীর আগমন হয়েছে, নবীর মিলাদ হয়েছে, সে কথা আল্লাহ পাক বলতেছেন। তোমাদের কাছে এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমাদের দেশে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি যখন আসে তখন সংবর্ধনা দেওয়া হয়, ঠিক কিনা? আর এখানে আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে এসেছেন বুরহান, তোমাদের কাছে এসেছেন নূর, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইছি। অর্থাৎ নবীর আগমনের কথা আলোচনা করতেছেন কে? নবীর আগমন মানে মিলাদ। তাহলে মিলাদুন নবী, আমাদের নবীর জন্ম নিয়ে আলোচনা করতেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে করে বলেন। এরপরে আরেকটা দলিল, আমাদের সময় শেষ। 3 নম্বর, সবাই পড়েন আপনারা, বরকতের জন্য, শান্তির জন্য সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার ভাইরা, আমার তো ভালো লাগতেছে, আমরা আমাদের নবীকে পাওয়ার পর সেই নবীর আলোচনা করতেছি। আমার তো ভালো লাগতেছে, কারণ তিনি তো এমন নবী, যে নবীর কারণে কিয়ামতের দিন আমরা নবীর শাফাত নিয়ে জান্নাতে যেতে পারবো। যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আমরা প্রার্থনা ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আল্লাহ পাক আমাদেরকে সে নিয়ামত দিয়েছেন।
তো নিয়ামত পাইলে মানুষ খুশি হয় না বেজার হয়? নবী নিয়ামত কিনা? নবী রহমত কিনা? রহমত পেয়ে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। সেই খুশি আমরা করি, আল্লাহ পাক কোরআন শরীফে করতে বলেছেন, ঠিক কিনা? জোরে বলেন না? কিন্তু নামাজ না পড়লেও হবে? নামাজ না পড়লেও হবে? আরো জোরে বলেন। রোজা মাঝে মধ্যে ছাড়ে দিলেও হবে? রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত প্রত্যেক দিন বাংলাদেশে এমন ঘটনা ঘটতেছে, নিজের মাকে বাবাকে পিটাচ্ছে সন্তান। এদিনে দেখলাম নিজের মাকে কুপাতে কুপাতে আপনার গর্দান আলাদা করে দিয়েছে। কিসের জন্য? নেশাগ্রস্ত ছেলে নেশা পান করার জন্য আপনার টাকা দিচ্ছে না মা, সন্তান মাকে কুপাতে কুপাতে গর্দান আলাদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। নামাজ পড়ে লাভটা কি হবে? রোজা রেখে লাভটা কি হবে? বিরাট বিল্ডিং কি হবে আপনার? দুদিনের পৃথিবী, কবরে যাইতে হবে। আর ভাই কবরে তো আরো যাইবেন 5 বছর পর, 10 বছর পর। একদিন দুনিয়াতে থাকতে টাটকা আযাব আপনার উপরে শুরু হয়ে যাবে, মা বাবার যদি আপনি নাফরমানি করেন, ঠিক কিনা?